প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি রিঅ্যাক্ট.js এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না, এটি হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট ভিডিও টিউটোরিয়াল। অর্থাৎ আপনারা যারা রিঅ্যাক্ট অ্যাসাইনমেন্ট 1 কমপ্লিট করেছেন এবার রিঅ্যাক্ট অ্যাসাইনমেন্ট 2 এর জন্য রেডি হয়ে যান, তাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালে একটি অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। এই অ্যাসাইনমেন্টে কী কী থাকছে, কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হবে সেই প্রসঙ্গে আলোচনা করব। তো আপনাদের নিশ্চয়ই জানা আছে অ্যাসাইনমেন্ট খুঁজে নেওয়ার জন্য কোথায় যেতে হবে। ডেফিনেটলি আমার গিটহাব রিপোজিটরিতে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই রিপোজিটরিতে আমি অ্যাসাইনমেন্ট 2টা ক্রিয়েট করেছি, সেই অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি শেয়ার করব যাতে করে খুব ইজিলি আপনারা অ্যাসাইনমেন্টটি খুঁজে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমার গিটহাব রিপোজিটরিতে যেতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ইয়োর রিপোজিটরিতে চলে যাবেন অ্যান্ড দেন আপনারা এখানে রিঅ্যাক্ট অ্যাসাইনমেন্ট লিখে যদি সার্চ দেন হয়তো বা পেয়ে যাবেন খুব ইজিলি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট আমি তৈরি করছি ওয়ান বাই ওয়ান, একে একে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই অ্যাসাইনমেন্টে কী কী থাকছে সে প্রসঙ্গে আলোচনা করছি। তবে তার আগে যেমনটা বলেছি যে রিঅ্যাক্টের প্লেলিস্টে থেকে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, যে সিকোয়েন্সে আমি ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি। কারণ অনেক সময় রিঅ্যাক্টের এই যে নাম্বারিং শুরু হচ্ছে 0 থেকে, দেন এগুলো আমি রেগুলারলি আপডেট করছি, হয়তো বা নাম্বারিংয়ে অনেক পরিবর্তন নিয়ে আসি আমি রেগুলারলি। তো সেই জন্য ভিডিওগুলো ডাউনলোড করে দেখলে আপনার সিকোয়েন্স খুঁজে নিতে পারবেন না। তাই ভিডিওগুলো দেখবেন প্লেলিস্ট থেকে যেই সিকোয়েন্সে দেওয়া আছে এটার পর এটা এরকম সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে। আর রিঅ্যাক্টের এই প্লেলিস্টে বিগিনার টু অ্যাডভান্স লেভেলের জন্য এই প্লেলিস্টে আমি রিঅ্যাক্ট রাউটিং সম্পর্কে আলোচনা করেছি, রিঅ্যাক্ট প্রায় সবগুলো হুক সম্পর্কে আলোচনা করেছি, দেন এখানে আলোচনা করেছি রিডাক্স টুলকিট সম্পর্কে, রিঅ্যাক্টে কীভাবে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতে সে প্রসঙ্গেও ধারণা দিয়েছি। সো যেমনটা বলছি এটা বিগিনার টু অ্যাডভান্স লেভেলের। যাই হোক, দেন পরবর্তী বিষয় হচ্ছে সবগুলো ওয়েব রিলেটেড ভিডিও আমি এই প্লেলিস্টে অ্যাড করছি, যেটা কিনার নাম হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ইন বাংলা। সো আপনারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আনিসুল ইসলাম লিখে সার্চ দিলেও এটা পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে এগুলোর লিঙ্ক থাকবে। ওকে, তো চলুন শুরু করা যাক। যেমনটা বলছিলাম যে এ পর্যায়ে রিঅ্যাক্ট অ্যাসাইনমেন্ট 2 আপনারা করতে যাচ্ছেন। আশা করি 1 নম্বর অ্যাসাইনমেন্ট আপনারা কমপ্লিট করেছেন। প্লেলিস্টে আমি যে সিকোয়েন্সে সাজিয়ে দিয়েছি সেই সিকোয়েন্স অনুযায়ী যদি এই পর্যায়ে আসেন তাহলে ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট 2 করে ফেলেছেন। রাইট, অ্যাসাইনমেন্ট 1 করে ফেলেছেন এক্স্যাক্টলি। বাট এবার সময় হয়েছে অ্যাসাইনমেন্ট 2 এর জন্য। এটি বেসিক্যালি একটি কাউন্টার অ্যাপ। তো এই অ্যাসাইনমেন্টটি করার জন্য আপনার যা যা নলেজ লাগবে সেটাই readme.md-তে রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে একটি কাউন্টার অ্যাপ, এটা বলা আছে। এটা টোটাল পয়েন্টস হচ্ছে 5 এবং এই অ্যাসাইনমেন্টের পারপাস কী সেটা এখানে বলে দেওয়া আছে। এটা আপনার useState হুক সেই নলেজটা আছে কি না, সেটা জানেন কি না সেটা এখানে টেস্ট করবে। ইভেন্ট হ্যান্ডেলিং সম্পর্কে আপনার আইডিয়া আছে কি না সেটা টেস্ট করবে। অ্যান্ড কন্ডিশনাল রেন্ডারিং সম্পর্কে আপনি জানেন কি না এটাও টেস্ট করবে। সো এই 3টা বিষয় যদি আপনার জানা থাকে দেন আপনি এই অ্যাসাইনমেন্ট করতে পারবেন। অ্যান্ড এখানে অ্যাসাইনমেন্টের স্টেপগুলো দেওয়া আছে। পার্ট 1-এ আপনার কী করতে হবে সেই সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে এবং পার্ট 2-তে কী করতে হবে সেই প্রসঙ্গেও এখানে বিস্তারিত ধারণা দেওয়া আছে। তো এগুলো সম্পর্কে আলোচনা করছি ডেফিনেটলি। তবে তার আগে এই অ্যাসাইনমেন্টের যে আউটপুট সেটা কী হবে ফাইনালি যখন কমপ্লিট করে ফেলবেন সেটা এখানে চেক করতে পারেন। তো আমি রাইট বাটন ক্লিক করে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এরকম একটি কাউন্টার অ্যাপ আপনারা তৈরি করতে যাচ্ছেন, যেখানে প্লাস অর্থাৎ আমরা চাইলে ইনক্রিমেন্ট করতে পারবো, যেখানে চাইলে ডিক্রিমেন্ট করতে পারবো এবং যেখানে চাইলে আমরা রিসেট করতে পারবো। তো এখানে আসলে প্লাস মাইনাস এগুলো কাজ করছে না, সেটা করার কোনো দরকার নেই। আপনাদের যেটা করতে হবে এখানে প্লাস মাইনাস এগুলো কাজ করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের দিকে এইখানে স্টেপগুলোর দিকে লক্ষ্য রাখবেন। প্রথমেই হচ্ছে যে এই কাউন্টার অ্যাপে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং রিসেট এই 3টা ফাংশনালিটি কাজ করতে হবে। সেকেন্ড পার্টে হচ্ছে আপনার বাটনগুলোকে ডিসেবল করতে হবে কিছু কন্ডিশনের উপর বেস করে। প্রথম কন্ডিশন হচ্ছে যখন কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে তখন ডিসেবল করতে হবে যেটা ইনক্রিমেন্ট বাটন। ডিক্রিমেন্ট বাটনকে ডিসেবল তখনই করবেন যখন কাউন্টের ভ্যালু -5 হয়ে যাবে। ওকে, তো এটাই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। সো এখানে প্লাস আপনি করতে পারবেন, বাট যখন এখানে কাউন্টের ভ্যালু 5 হয়ে যাবে প্লাস বাটনটা ডিসেবল করতে হবে। দেন মাইনাস ফাংশনালিটি কাজ করতে হবে এবং মাইনাস ফাংশনালিটি তখনই এটা বন্ধ হয়ে যাবে যখন -5 হয়ে যাবে, এরকম চাচ্ছি আমি। তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই প্রজেক্টটা প্রথমেই ফর্ক করবেন। ফর্ক করা মাত্রই আপনাদের যে গিটহাব আছে গিটহাবে এই রিপোজিটরিটি চলে যাবে। অ্যান্ড দেন আপনারা কী করবেন, ক্লোন করে আপনাদের কম্পিউটারে নিয়ে যাবেন। তো ক্লোন করার পর সেটা যদি VS কোডে আপনারা ওপেন করেন এইরকম সিচুয়েশন তৈরি হবে। অ্যান্ড দেন নিশ্চয়ই আপনাদের জানা আছে প্রথম কাজই হচ্ছে প্যাকেজগুলো ইনস্টল করা, যে প্যাকেজগুলো আমি ব্যবহার করেছি, কারণ এখানে নোড মডিউলস ফোল্ডার নেই। সো যখনই আমি প্যাকেজগুলো ইনস্টল করব
নোড মডিউলস ফোল্ডার চলে আসবে। তো সেই কাজটা আপনারা প্রথম করে নেবেন, অর্থাৎ npm ইনস্টল, এটা হচ্ছে ফার্স্ট কাজ, এটা মাস্ট করতে হবে। সো এটা করার পর দেন আপনারা এই প্রজেক্টটাতে কাজ শুরু করবেন অ্যান্ড দেন প্রজেক্টকে রান করে চেক করতে পারেন। তো এই প্রজেক্টের যদি আমি দেখি কী অবস্থা, সোর্স, কম্পোনেন্টস, অ্যাপ থেকে আমরা জাস্ট কাউন্টার যে কম্পোনেন্ট সেটাকে অ্যাক্সেস করছি। সো এখানে কোনো কাজ নেই, আপনাদের app.js-এ কিছু করতে হবে না, জাস্ট কাউন্টারে এখানে আপনাদের কিছু ফাংশনালিটি অ্যাড করতে হবে, এবং কী ফাংশনালিটি অ্যাড করতে হবে সেই প্রসঙ্গে কিন্তু রিডমিতে অলরেডি ডেসক্রাইব করা আছে, যে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এবং রিসেট, এই ফাংশনালিটিগুলো অবশ্যই অ্যাক্টিভ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস বাটন অর্থাৎ ইনক্রিমেন্ট বাটন রয়েছে, ডিক্রিমেন্ট বাটন রয়েছে এবং রিসেট বাটন, বাট এগুলো কিভাবে কাজ করবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নাই, অর্থাৎ স্টেট নেই, দেন ইভেন্ট হ্যান্ডেলার এখানে নেই। সো এই জিনিসগুলো কিন্তু এখানে নেই। দেন আবার স্টেটের ভ্যালু অর্থাৎ কাউন্টের ভ্যালু যদি +5 হয় সেক্ষেত্রে ইনক্রিমেন্ট বাটন ডিসেবল হবে। আবার ডিক্রিমেন্ট অর্থাৎ যখন ডিক্রিমেন্ট করবেন তখন যদি কাউন্টের ভ্যালু -5 হয় সেক্ষেত্রে ডিক্রিমেন্ট যে বাটন রয়েছে সেটা ডিসেবল করতে হবে। তো এই কাজগুলো আশা করি আপনারা করতে পারবেন, আমি আশা করছি, এবং আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। ডেফিনেটলি আপনারা কাজ শেষ করে পুল রিকোয়েস্ট করবেন, অর্থাৎ আমার এইখানে আপনারা পুশ করার চেষ্টা করবেন যে এই চেঞ্জগুলো, তো পুশ তো করতে পারবেন না, সেক্ষেত্রে পুল রিকোয়েস্ট করবেন, সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আপনারা কী করেছেন, এবং যদি সময় পাই ডেফিনেটলি কিছু রিভিউ দিতে পারবো। বাট মেক শিওর আউটপুটটা চেক করে নেবেন, যে যখন এইখানে প্লাসে ক্লিক করব যাতে করে এখানে 1 2 3 4 এরকম হয় 5 পর্যন্ত, এবং সাথে সাথে 5 হওয়ার সাথে সাথে প্লাস যাতে ডিসেবল হয়ে যায়, অ্যান্ড মাইনাস যখন করছি -1 -2 -3 এরকম হতে হবে, যখনই -5 হয়ে যাবে যাতে এই বাটনটা ডিসেবল হয়ে যায়। সো এই জিনিসগুলো চাচ্ছি। তো এখানে স্টাইল অলরেডি আমি করে রেখেছি এই প্রজেক্টে, স্টাইলের জন্য আপনাদের টেনশন করতে হবে না, বাট কিছু স্টাইল আছে সম্ভবত সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন দেখে শুনে কিভাবে করতে হবে। যেমন ডিসেবলের জন্য স্টাইল তৈরি করে রেখেছি, এবার কখন ডিসেবল স্টাইল অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, সবাই ভালো থাকবেন, এই ভিডিও এতটুকু থাকবে, আল্লাহ হাফিজ।